ইসলামের আলো আসার আগে বাংলা ছিল বিভাজনের অন্ধকারে ঢাকা। ধর্মের নামে চলত বর্ণবাদের শৃঙ্খল, ব্রাহ্মণ উপরে শূদ্র নিচে, নারীরা ছিল পর্দার আড়ালে, অধিকারহীন, আর শিক্ষার দুয়ার ছিল শুধু উচ্চ বর্ণের জন্য। সমাজে ছড়িয়েছিল কুসংস্কার, মূর্তি পূজা আর সামাজিক বৈষম্য। রাজ্যগুলো ছিল খণ্ডিত, দুর্বল আর একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই অস্থির বিভ্রান্ত সময়ে মানুষের হৃদয়ে জন্ম নেয় মুক্তি ও ন্যায়ের তৃষ্ণা, আর সেই তৃষ্ণার জবাব হয়ে আসে ইসলাম, সমতা, মানবতা ও আলোর বার্তা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জীবিত। আরবের বাণিজ্যিক জাহাজগুলো যখন ভারত মহাসাগর পাড়ি দিয়ে আসে, তখন তাদের একটি দল পৌঁছে বাংলার উপকূলে, বিশেষ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও কক্সবাজার অঞ্চলে। তারা কেবল বাণিজ্য নয়, নিজেদের চারিত্রিক সততা, দয়া আর ইসলামের শান্তির বার্তাও ছড়ান স্থানীয়দের মাঝে। এই ছিল বাংলার বুকে ইসলামের প্রথম আলো, যা এসেছিল হিজাজ, ইয়েমেন ও ওমান থেকে আগত সাগরযাত্রী মুসলিম বণিকদের মাধ্যমে। তাদের ব্যবহার, সালাম, লেনদেনের সততা, এসবই স্থানীয় মানুষের হৃদয় স্পর্শ করে। চট্টগ্রাম উপকূলে গড়ে ওঠে প্রথম মুসলিম বসতি। সেখানে নির্মিত হয় ছোট ছোট মসজিদ, ঘরোয়া মক্তব আর নৌবন্দরের পাশে নামাজের স্থান। এই বসতিগুলো গড়ে তোলে ইয়েমেনি, হায়দ্রামি, ওমানি ও বসরার কিছু স্থায়ী বণিক পরিবার, যারা আর ফিরে যায়নি, থেকে গেছে বাংলার মাটিতে। তাদের জীবনযাপন, প্রার্থনা, সহনশীলতা ধীরে ধীরে ইসলামী আদর্শ পরিচিত হতে থাকে স্থানীয়দের মাঝে। এটা ছিল বাংলায় ইসলামের প্রাতিষ্ঠানিক সূচনা। মসজিদের মিনার দিয়ে ভেসে আসে আল্লাহু আকবরের ধ্বনি। যখন রাজা জমিদাররা ছিল শক্তির খেলায় মগ্ন, তখন বাংলার গ্রামে গ্রামে পা রাখেন এমন কিছু মানুষ, যারা না এসেছেন ক্ষমতা নিতে, না এসেছেন সম্পদ কুড়াতে। তারা এসেছিলেন হৃদয় জয় করতে, ভালোবাসা বিলাতে। তারা ছিলেন সুফি দরবেশ। খোরাসান, বাল্খ, আফগানিস্তান, তুর্কিস্তান আর পারস্য থেকে আগত এই আল্লাহওয়ালারা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ছড়িয়ে দেন ইসলামের দাওয়াত। বিনা জোরে, কেবল প্রেম, দয়া আর আধ্যাত্মিক শিক্ষার আলোয় তাদের খানকা হয়ে ওঠে আশ্রয়ের স্থান, আর রাতের নির্জনতায় ভেসে আসে জিকিরের সুর। বাংলার ইতিহাসে একটি নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে, শাহজালাল রহমতুল্লাহি আলামিন। ইয়েমেন থেকে দিল্লি হয়ে তিনি ৩১৩ জন মুজাহিদ সহ পৌঁছান সিলেটের মাটিতে। তার আগমন হয় সে সময়ের অত্যাচারী হিন্দু রাজা গৌরবিন্দের বিরুদ্ধে। তার পরাজয়ে মুক্ত হয় সিলেট এবং ইসলামের পতাকা ওঠে বাংলার উত্তর পূর্ব কোণে। শাহজালাল রহমতুল্লাহি আলামিন ও তার সাথীরা সিলেটকে বানিয়ে তোলেন ইসলামী দাওয়াত ও আধ্যাত্মিকতার কেন্দ্র। আজও তার মাজার একটি কবর নয়, তা বাংলার ইতিহাসে এক আলো জ্বালানো মিনার। এবার আসে সেই পর্ব যখন ইসলাম কেবল দাওয়াতের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রশাসন, স্থাপত্য আর সমাজ গঠনের ভিত হয়ে দাঁড়ায়। বাংলা তখন শাসন করছিলেন মুসলিম সুলতানরা, যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। তারা গড়ে তোলেন মসজিদ, মাদ্রাসা, খানকা আর ইসলামী আইন কানুনকে সামাজিক জীবনে অন্তর্ভুক্ত করেন। এই সময় দক্ষিণ বাংলা বাগেরহাটে আসেন একজন মহান মানুষ, খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলামিন। তিনি ছিলেন সম্ভবত পারস্য বা মধ্য এশিয়া থেকে আগত, যিনি শুধু দাওয়াত দেননি, একটানা কাজ করে গড়ে তুলেছেন ৬০ গম্বুজ মসজিদ সহ এক বিশাল ইসলামী শহর। এই পর্বে ইসলাম বাংলার শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে, শাসন আর সেবার হাত ধরে। এই সময় বাংলার ইতিহাসে শুরু হয় এক নীরব বিপ্লব। না, তা কোনো রক্তপাত নয়, বরং তা ছিল হৃদয়ের বিপ্লব। হাজার হাজার মানুষ, বিশেষত নিম্নবর্ণী হিন্দু সম্প্রদায়, ইসলামের দিকে ঝুঁকে পড়ে, কারণ তারা খুঁজে পায় সম্মান, সমতা আর আত্মমর্যাদার স্বাদ, যা বর্ণবাদী সমাজে ছিল তাদের অধরা। সুফি দরবেশদের খানকা, পীর মাশায়েখের মজলিস আর মুসলিম সমাজের উদার আচরণ তাদের কাছে ইসলামকে করে তোলে আলিঙ্গনের মতো গ্রহণযোগ্য। এখন ইসলাম আর কেবল বিদেশি ধর্ম নয়, এটি হয়ে ওঠে ভূমির মানুষের ধর্ম। ১৬১০ সালে মোগল সম্রাট জাহাঙ্গীর ঢাকা শহরকে প্রাদেশিক রাজধানী ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে শুরু হয় বাংলায় মোগল শাসনে এক নতুন যুগ। সাথে আসে ইসলামিক স্থাপত্য, সুদৃঢ় প্রশাসন, শৃঙ্খলিত সমাজ ব্যবস্থা ও নতুন দাওয়াতি ধারা। ঢাকায় গড়ে ওঠে মসজিদ, ঈদের মাঠ, দারগাখানা, বাজার, আর সেই সাথে প্রসার ঘটে ফার্সি সাহিত্য, কুরআনের তাফসির এবং মাদ্রাসার শিক্ষার। মোগল সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল আগ্রা ও দিল্লি, তবে তাদের পূর্বসূরি ছিলেন বুখারা, সমরকন্দ, হেরাত ও তুর্কিস্তান থেকে আগত মুসলিম রাজবংশের উত্তরসূরি। তাদের হাত ধরে ইসলাম বাংলায় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত রূপ লাভ করে। পলাশীর যুদ্ধের পর বাংলায় আসে নতুন দখলদার ব্রিটিশরা।
তারা মুসলিমদের প্রশাসন থেকে সরিয়ে দেয়, জমিদারি কাঠামো পাল্টে দেয়, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি হস্তগত করে। ইসলাম যেন কোণঠাসা হয়ে পড়ে রাষ্ট্রের বাইরে। তবে এখানেই শেষ নয়, কারণ বাংলার পীর, মুর্শিদ, আলেমরা ইসলামকে টিকিয়ে রাখেন খানকা, মসজিদ, হালাকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই সংগ্রাম ছিল নিঃশব্দ কিন্তু দৃঢ়। তাদের চেতনায় ছিল দিল্লির ফতেহপুর, লখনৌ ও হিজাজের ইলমে বাতি, যা তারা বয়ে আনেন গ্রামের মক্তব আর নওজোয়ানের অন্তরে। 1947 সালে ভারত ভাগের মাধ্যমে জন্ম নেয় পাকিস্তান এবং পূর্ব বাংলা হয় এর পূর্বাংশ। এই নতুন রাষ্ট্র গঠনের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল মুসলিম পরিচয় ও ইসলামী আকাঙ্ক্ষা। বাংলার মাটিতে ইসলাম তখন আর শুধু ধর্ম ছিল না, ছিল একটি সাংস্কৃতিক পরিচয়, ছিল আত্মরক্ষার একটি প্রতিরক্ষা কবচ। মাদ্রাসা, ইসলামী সংগঠন, দাওয়াতি প্রতিষ্ঠা সবকিছু নতুন উদ্যমে শুরু হয়। এ সময় দাওয়াতি কর্মকাণ্ডে অনুপ্রেরণা আসে দিল্লি, লাহোর, দেওবন্দ ও মক্কার চিন্তাবিদদের কাছ থেকে। ইসলাম বাংলার জনমানসে আরও গভীরভাবে পতিত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার শুরুতে ইসলামিক চেতনা কিছুটা ক্ষীণ হয়ে পড়লেও আলোর শিখা নিভে যায়নি, বরং সময়ের সাথে সাথে বাংলার মাটিতে ইসলামের শিকড় আরও গভীর হয়। হাজার হাজার মসজিদ, হেফজখানা, আলিম, মুফাসসির গড়ে ওঠে। তাবলিগ জামাতের মেহনত, ইসলামী স্কলারদের প্রচেষ্টা এবং নতুন প্রজন্মের ইমানি জাগরণ সব মিলে আবারও ইসলাম বাংলার হৃদয়ে গেঁথে বসে। আজ বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, শহর মহল্লায় ধ্বনিত হয় আল্লাহু আকবার। এটি কেবল শব্দ নয়, এটি বাংলার আত্মার ধ্বনি। বাংলার মাটিতে ইসলামের সূচনা হয়েছিল শান্তির ভাষায়, দাওয়াতের হাত ধরে। কোনো তরবারি নয়, কোনো নিপীড়ন নয়, মানুষের হৃদয় জয় করে এসেছিল তাওহীদ ও মানবতার বাণী। আজ আমাদের দায়িত্ব সেই ইতিহাসকে জানাও, হৃদয়ে ধারণ করাও আর আল্লাহর আলোকিত পথে এগিয়ে যাওয়া। এই আলো কখনো নিভবে না, ইনশাআল্লাহ।